হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন আইটেম নিয়ে। তো এই রেসিপিটা আমি নিজের হাতে তৈরি করব। তো এর জন্য দেখো আমি সমস্ত ভেজিসগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। ফার্স্ট ভেজিসের মধ্যে ছিল হচ্ছে ক্যাপসিকামগুলো কিউব কিউব করে কেটেছি। দেখো পেঁয়াজগুলো, প্রতিটা পেঁয়াজের আলাদা আলাদা করে খোলা ছাড়িয়ে নিয়েছি। কাইন্ড অফ তোমাদের কোনো চিলি পনির বা চিলি চিকেন এরকম টাইপসের যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো লাগে সেরকমভাবে কেটেছি। আর এই যে দেখো তোমার টমেটম সাথে রসুন কুচো কুচো করে নিয়েছি। আর আমি আর মা যেহেতু খাবো তাই দুজনের জন্য দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। এই হচ্ছে টোটাল ভেজিস। আর সস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সোয়া সসটাই হচ্ছে এই আইটেমের জন্য মাস্ট দরকার। তো চলো এবার আমি এগুলো তৈরি করা স্টার্ট করি। তো প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হচ্ছে। তো এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি সমস্ত ভেজিসগুলো কড়াইতে এক এক করে দিয়ে দেবো। তো ভেজিসগুলো আরেকবার তোমাদের দেখিয়ে নিলাম। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে ভিডিওটা করছি আর এক হাতে রান্না করছি, তো সেই কারণে অনেক জায়গা থেকে হয়তো স্কিপ হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি গরম তেলে একটু রসুন দিয়ে দেবো, যে রসুনগুলোকে আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেবো। তো রসুনটা নিয়ে দেখো রসুনটা দিয়ে আমি ওই দূরে সরে এসেছিলাম, কারণ পুরো তেলটা পুরো ছিটকে এসে গায়ের মধ্যে পড়েছিল সেই কারণে। তো দেখো রসুনটা প্রায় অলমোস্ট লাল লাল ভাজা হয়ে গেছে। দেখো তেল পুরো ছিটকে ছিটকে এসে পড়ছে, যেহেতু রসুনগুলোর গায়ে অল্প অল্প জল ছিল। আর তার মধ্যে আমার সোনামণি আমাকে খুব ডিস্টার্ব করছিল। আমি ভিডিও করছি, ও প্রচণ্ড কোলে ওঠার জন্য ডিস্টার্ব করছিল। তো সেই কারণে ক্যামেরাটা আমার ধরতে খুবই অসুবিধা হচ্ছিল। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো এবার এর সাথে একটু টমেটম কুচি যেগুলো আমি চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এরপর টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু হালকা রেড হয়ে গেলে দেন তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে একসাথে রান্নাটা করব। প্রথমে একটু লো হিটে ভেজে নেব। আর এই রান্নাটা করতে তেল একদমই খুব অল্প লাগে। আর দেখো হিটটা একদম আমি লো রেখেছি। তো এরপর আস্তে আস্তে এটা ভালোভাবে তেল মাখা মাখা এর সাথে হয়ে গেলে তারপরে হিটটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো তা নিজেদের পরিমাণ। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে বেশ ভালো করে এর সাথে মিক্সড করে নিয়েছি। তো এবার মশলাগুলো দেওয়ার পালা। এবার মশলাগুলো এক এক করে দিয়ে নিই। যেহেতু মশলাগুলো দেওয়ার সময় আমাকে ক্যামেরাটা অফ করে রাখতে হবে, কারণ এক হাতে তো মশলা দেওয়া যাবে না। তো মশলাটা দেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এই তিনটি মশলাই এতে লাগবে। এছাড়া আর কোনো মশলা এতে লাগে না। এটা আর বাটা মশলার তো কোনো ঝামেলাই নেই, কারণ এই রান্নাটা পুরোপুরি আমি প্রথমেই বলেছিলাম যে সসের ওপর ডিপেন্ড করে রান্নাটা হয়। সসের জন্যই টেস্টটা আসে এই রান্নার। তো একদম হিটটা আমাদের বাড়িয়ে নিয়ে রান্নাটা ভালো করে নুন, হলুদ, কাঁচা এই লঙ্কার গুঁড়োর সাথে এটা ভালো করে মিক্সড করে নেব। আর একদম নামানোর একটু আগে আমরা ওতে একটু গোলমরিচের গুঁড়ো হালকা করে দিয়ে নামাবো। তো সেটা একদম শেষে এন্ডে। এখন সবে রান্নাটা আমাদের স্টার্টিং হয়েছে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা। তো ভালো করে এটা আগে মিক্সড করে নিতে হবে অনেকক্ষণ ধরে, যাতে কড়ার গায়ে লেগে লেগে না যায়। আর হিটটা এরপর কমিয়ে দেবে, কারণ হিটটা বাড়ানো থাকলে কিন্তু কড়ার গায়ে এগুলো সব লেগে যাবে। যেহেতু এই রান্নাটা তেলটা খুবই কম দেওয়া, এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়া স্টার্ট করে। তো দেখো হালকা হালকা তেল ছাড়া এবার শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা সস দিয়ে দেবো। তো সস দেওয়ার ভিডিওটা তো আমি তোমাদের দেখাতে পারবো না, যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা করছি। তো সস দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি 4 রকমের সস ইউজ করছি। টমেটো সস, চিলি সস, টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস। তো 4 রকমের সস আমি এখানে ইউজ করছি। তো তোমরাও 4 রকমের সস দিও। তো গ্রিন চিলি সস বা রেড চিলি সসের মধ্যে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই দিতে পারো, ওটা কোনো ইম্পর্টেন্ট। আমার কাছে 2 রকমের সস ছিল বলে আমি 2 রকমেরই সস অ্যাপ্লাই করেছি। বাট তোমরা যে কোনো এক রকমের সস দিলেও কোনো ব্যাপার না। বাট যতটা সস বেশি দেবে, যত রকমের দেবে, টেস্টটা তত বেশি ভালো হবে। তোমাদের বলে দিই, এটা কিন্তু তোমরা এর সাথে চিলি চিকেন বা ঠিক সেম একইভাবেই চিলি চিকেন কিংবা তোমরা চিলি পনির এইভাবেই করতে পারো। তো আমি এটা যেহেতু ড্রাই চিলি ক্যাপসিকাম করছি, তো এই জন্য আমি এতে কিছু দিইনি। তো তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো কিন্তু বন্ধুরা বাড়িতে, এর টেস্টটা খুবই ভালো খেতে হয়। আর
এটা রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে। তো এই দেখো আমি সস সমস্ত দিয়ে দিচ্ছি, আর হ্যাঁ সোয়া সসটা একটু বেশি করে দেবে, কারণ সোয়া সসটার ওপরই এর টেস্টটা আসল ডিপেন্ড করে। তো এবার দেখো আমি একদম হাই হিটে এগুলোকে ভালো করে মিক্স করে নেব এবার এই সসগুলো দিয়ে, যাতে এই সসটা মিক্স করাটার ওপরে এর টেস্টগুলো বেশি ডিপেন্ড করবে। তো ভালো করে সসটা দিয়ে আমি ক্যাপসিকাম, অনিয়ন এগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এবার এগুলো থেকে মিক্স করতে করতে ভালো করে নাড়তে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায়, আর হিটটা একদম এবার লো করে দিতে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায়, কারণ হিটটা হাই করে রাখলে এতে কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে বারবার করে। তো এরপর এতে একটু জল দিয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকামগুলো সেদ্ধও হতে হবে, তো সেই কারণে জল দিয়ে ফোটাতে হবে। এবার যেহেতু এটা আমার ড্রাই হবে তাই এই জলটা পুরো ক্যাপসিকামই টেনে নেবে ফুটে ফুটে, আর এতে ক্যাপসিকামগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ এতটা জল, বাট কিছুক্ষণ পর দেখবে আর এই জলটা নেই। আর এই সময় এখন কড়াইয়ের হিটটা একটু বেশি মানে হাই হিটে রাখতে হবে, যাতে আর কি জলটাও তাড়াতাড়ি মরে যায় আর ক্যাপসিকামগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় অলমোস্ট শেষের পর্যায়ে চলে এসেছে। থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, বাট এইরকম থিকনেস থাকবে না, তোমরা এন্ড অফ ভিডিওস দেখো এরকম থিকনেস থাকে, একদমই পুরো ঠিক হয়ে যাবে জিনিসটা, যেহেতু এটা ড্রাই তো সেই কারণে। তোমরা অনেকেই হয়তো ড্রাই চিলি চিকেন খেয়েছো, ঠিক সেরকমই বিষয়টা। এর সাথে একটু যদি আমি চিকেনটা অ্যাড করে দিতাম তাতে পুরোপুরি এটা ড্রাই চিলি চিকেনের মতনই হয়ে যেত। আর টেস্ট কিন্তু খুবই ভালো, কারণ আমার এর আগে একবার করেছিলাম, তো আমার মা খেয়েছিল, খেয়ে বলেছিল টেস্ট খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ কতটা ড্রাই হয়ে গেছে জিনিসটা, পুরো জল প্রায় শুকিয়েই গেছে, আরও ড্রাই হবে, কারণ এটা প্রথমেই বলেছি এটা ড্রাই ক্যাপসিকাম। তো এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করলো, আর এটা রাতের ডিনারের জন্য খুবই একটা সুস্বাদু খাবার। তো আমার তো এটা খুবই ভালো লাগে, আমি প্রায় দিনই করে এটা খাই। ক্যাপসিকাম আমি বাজারে গেলেই ক্যাপসিকাম কিনে আনি এই ড্রাই ক্যাপসিকাম করার জন্য। খুব ভালো টেস্টি খাবার, আর খুব সহজেই ঝটপট রান্নাও হয়ে যায়, কারণ এতে কোনো মশলাও লাগে না, আর খুবই সময় সাপেক্ষও নয়। তো খুবই তাড়াতাড়ি রান্নাও হয়, আর খেতেও ভালো লাগে, রুটি দিয়ে তো দারুণ লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আর তো বেশি কথা বাড়াবো না, এবার রান্নাটা হওয়ার অপেক্ষায়। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর এবার তো নামানোর সময় প্রায় চলেই এসেছে, এবার সাথে একটু এতে গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করে দেব। তো তোমরা কারা কারা গোলমরিচের গুঁড়ো যে কোনো রান্নায় দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো যে কোনো খাবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ গোলমরিচের একটা আলাদা ফ্লেভার, একটা টেস্ট, খুব সুন্দর একটা স্মেলও আসে। আমি তো চাউমিনেও গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই। তো দেখো থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, আরও এটা ঠিক হয়ে যাবে। এটা একদম পুরো গ্রেভি, মানে একদম গ্রেভি। দেখো আমি দেখছি যে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে কিনা, একটু তোমরা খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেখবে যে ক্যাপসিকামগুলো সেদ্ধ হচ্ছে কিনা। যদি দেখো যে ক্যাপসিকামগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর তোমরা এরকমই গ্রেভি গ্রেভি খেতে পারবে, তো তাহলে সেই অবস্থায় তোমরা এটাকে আঁচটাকে নিভিয়ে দিতে পারো, দিয়ে খাবার সার্ভ করে নিতে পারো। বাট আমি আর একটু ড্রাই খাবো, তো এই জন্য আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু আমার আঁচটা একদম হাই হিটে রয়েছে। তো আর এই সময় কিন্তু ক্রমাগত এটাকে নাড়তে থাকবে, এটাকে কিন্তু ছেড়ে দেবে না, কারণ ছেড়ে দিলে এটা কিন্তু লেগে লেগে যায় কড়াইয়ের সাথে, সেই কারণে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে। তো আর অবশ্যই কিন্তু শেষ পাতে গোলমরিচটা অ্যাড করো, গোলমরিচটা অ্যাড করলে টেস্টটাও কিন্তু দারুণ হয়। এবার চলো এটা আমি সার্ভ করে দিই। তো গোলমরিচটা আমি অ্যাড করার ভিডিওটা তোমাদের স্কিপ করে গেছিলাম, যাই হোক দেখাতে পারিনি। তো এই দেখো আমি আমার আর আমার মায়ের পাতে সার্ভ করে দিয়েছি। আমার জন্য 4টে রুটি আর মায়ের জন্য 3টে রুটি। তো আমাদের আজকের ডিনারের জন্য এই ছিল, ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুবই ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তো তোমরা আমার পাশে থেকো। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।